এই হচ্ছে আমার ড্রয়িং রুমের অবস্থা। চলেন এই ড্রয়িং রুমটাকেই এখন একটু মানুষ করার চেষ্টা করি। প্রথমেই আমি কার্টেনগুলো দিয়ে শুরু করছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কার্টেনের কিন্তু মাঝখানে আইলেটগুলো নেই। ওয়াশ করার সময় এগুলো খুলে যায়, পরবর্তীতে এগুলো লাগিয়ে নিতে হয়। আর এগুলো লাগাতে কিন্তু প্রচুর সময় নষ্ট হয়, তাই এগুলো ছাড়াই আপাতত লাগিয়ে রেখেছিলাম। এখন আবার আইলেটগুলো লাগিয়ে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি। আসসালামু আলাইকুম টাইনি ওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আপনারা যেমন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, ঠিক তেমনই ভালোবেসে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটা লাইক কমেন্ট পেলে কিন্তু আমার কাজের উৎসাহ দ্বিগুণ থেকে 3 গুণ বেড়ে যায়। ঘর গোছাতে গেলে ঘরটাকে আগে ফাঁকা করা জরুরি, তাই আমি অপ্রয়োজনীয় সব জিনিসই সরিয়ে নিচ্ছি এখান থেকে। যেহেতু আমার বাসায় লোক সংখ্যা খুবই কম, তাই খুব একটা এলোমেলো হয় না বললেই চলে। তবে বাড়ি থেকে অনেকদিন পরে এসেছি বলে একটু বেশি নোংরা হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন ধুলোর অলরেডি একটা লেয়ার পড়ে গেছে ফার্নিচারের উপরে। বাসায় থাকলে তো প্রায় প্রতিদিনই একবার করে ক্লিন করা হয়, তাই এত ময়লা আর জমে না। একবারে অনেক ময়লা হয়ে যাওয়ার পরে ক্লিন করার চেয়ে অল্প ময়লা থাকতেই একটু একটু করে প্রতিদিনই ক্লিন করে নেওয়া উচিত, তাহলে কিন্তু কষ্টটাও অনেক কম হয়। একজন আপু আমাকে ওই দিন বলছিলেন, আচ্ছা আপু, আপনি যে ভিডিও বানান এত টাইম আপনি কোথায় পান? শুনেছি ভিডিও বানাতে অনেক ঝামেলা, তো এত ঝামেলার কাজটা কেন করেন আর কখনই বা করেন? তো আমি তাকে হেসে হেসে উত্তর দিলাম যে আপু, আসলে কোনো কাজই সহজ নয়, আবার মন থেকে করলে কোনো কাজই কঠিন নয়। আমি তো মন থেকে ভিডিও বানাই, তাই আমার কাছে এটা একটুও ঝামেলা মনে হয় না। আর কোন টাইমে ভিডিও বানাই এটা জিজ্ঞেস করছেন? ওই যে আপনি যে টাইমটাতে শুয়ে বসে রিলস দেখেন, ওই টাইমটাতেই আমি রিলস বানাই। আপনার মতন আমি শুয়ে বসে রিলস না দেখে এই সময়টাকে কাজে লাগাচ্ছি আর এখান থেকে আর্নিংও করছি আলহামদুলিল্লাহ। আমার কাছে কোনো কাজই ছোট নয়, তবে আমি এই প্রফেশনে এসেছি শখের বসে, আর এই শখটাই এখন আমার নেশা হয়ে গেছে। এই কাজটা করতে আমি কিন্তু বাধ্য নই, এই কাজটা আমি ভালোবেসে করি। তো যাই হোক, অনেক অনেক কথা বলে ফেললাম। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। আমার বাসায় যেহেতু একটা পার্সিয়ান ক্যাট আছে, তো ও যখন কার্পেটের উপরে চলাফেরা করে বা বসে তখন ওর লোমগুলো লেগে থাকে এখানে। আর টুকিটাকি ময়লা ক্লিন করার জন্য কার্পেটটা ভ্যাকুয়াম করা জরুরি, তাই আমি 2-1 দিন পরপরই কার্পেটটা ভ্যাকুয়াম করে ফেলি। আজ অবশ্য ভ্যাকুয়ামটা প্রহরী করে দিচ্ছিল। যেহেতু আজ আমি অনেকগুলো কাজ একসাথে করছিলাম, তাই ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আসলে বাচ্চাদের দিয়ে ঘরের একটু একটু কাজ করানোটা জরুরি। নিজের ঘরে একটু একটু কাজের মধ্য দিয়েই কিন্তু ওরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ওঠে। আমার প্রহর তো আমার ঘরের কাজে অনেক হেল্প করে দেয় আলহামদুলিল্লাহ। আসলে আমি ওকে ছোটবেলা থেকেই এগুলো একটু একটু শিখিয়েছি, তাই এখন আর ওকে কিছু বলে করাতে হয় না। ও নিজে থেকেই বুঝতে পারে যে ওকে কি করতে হবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঘর গোছানো শেষ। তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।